কোরিয়ানরা চেহারার সৌন্দর্য বাড়াতে একদম নতুন ধানের চাল থেকে, যেটার রংটা একদম সবুজ, সেই চাল দিয়ে একটা বিশেষ পরিজ তৈরি করে। প্রিয় দর্শক, এটা খাওয়ার পরে মানুষের কোষ্ঠকাঠিন্য দূর হয়, চেহারার সৌন্দর্য বেড়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই কোরিয়ান কৃষি জমি থেকে একদম তরতাজা সবুজ ধান সংগ্রহ করে সেটাকে প্যাকেটজাত করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে সেই আদা ভেজা স্যাঁতস্যাঁতে বড় বড় ধানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তীব্র পানির প্রেসার দিয়ে। এরপরে কয়েকটি ধাপে ধানগুলোকে এয়ার ড্রায়ার এবং মেকানিক্যাল মাইক্রো ওভেনের মধ্য দিয়ে পরিচালিত করে এই ধানগুলোতে উপস্থিত পানির পরিমাণ একেবারে কমিয়ে জিরোতে নিয়ে আসা হয়। মানে গায়ের রং সবুজ থাকলেও ধানগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। অন্য আরেকটি প্রান্তে আমরা দেখতে পাই বড় আকারের বেশ কয়েকটি মোরগকে পানিতে সেদ্ধ করা হচ্ছে, এবং মোরগ সেদ্ধ হওয়া পানিকে স্টক বলে, যেটা স্যুপ বা পরিজ তৈরিতে অন্যতম একটা উপাদান, পরিজের স্বাদ বাড়িয়ে দেয়। তো যাই হোক, সেখান থেকে উঠানো সেদ্ধ মুরগির হাড়গোড়গুলোকে আলাদা করে মাংসকে আলাদা একটা বাটিতে রাখা হয়, যেগুলো পরবর্তীতে আবার গ্রাইন্ড করা হবে। এদিকে অন্য একটি পাত্রে এতক্ষণ পর্যন্ত সেদ্ধ করা মুরগির মাংস থেকে যে সুস্বাদু মজাদার স্টক বের হয়ে এসেছে, সেই স্টকের সাথে মিশ্রণ করা হয় কোরিয়ান বিভিন্ন জাতের তেজপাতা, গাছের ডালের টুকরো। এগুলো আসলে একটা বিশেষ ফ্লেভার যুক্ত করে। প্রিয় দর্শক, এই কাঁটাযুক্ত গাছের ডালগুলোর সাথে আপনি আমাদের দেশের চুই ঝালের কিছুটা তুলনা করতে পারেন। তো এছাড়া আরো বিভিন্ন ধরনের ভেজিটেবল, যেমন গ্রিন অনিয়ন বা অন্যান্য ভেজিটেবল যুক্ত করা হয়। খুব ভালোভাবে কয়েক ঘন্টা সেদ্ধ হওয়ার পর ছাঁকনির মাধ্যমে সেই স্পাইস ইনগ্রেডিয়েন্ট হিসাবে যুক্ত করা গাছের ডালগুলোকে স্টক থেকে বের করে নিয়ে আসা হয়। তারপরে দেখা যায় আরেকজন কর্মচারী একটা স্বয়ংক্রিয় হ্যান্ডেল ঘুরিয়ে বিশাল পাত্রে ধারণ করা সেই স্টকগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য আরেকটা পাত্রে নিয়ে যাচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি, কোরিয়ান যে কোনো ফুডে, সেটা স্যুপ হোক বা পরিজ হোক, সব ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবলের ব্যবহার করে থাকে, এবং সেখানে গার্লিক বা রসুনের পরিমাণ অনেক বেশি থাকে, কারণ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রসুনের বিকল্প নেই। তো আমরা দেখতে পাই যে দ্বিতীয় ধাপে আবার সেই স্টকটাকে বিভিন্ন ভ্যারিয়েন্টের শাক, সবজি এবং রসুনের সাথে সেদ্ধ করে দীর্ঘক্ষণ সেদ্ধ হওয়ার পর আবার সেগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করা হচ্ছে। মানে এই স্টকের মধ্যে বিভিন্ন মশলার ফ্লেভার যুক্ত করা হচ্ছে, যেটা প্রতিটা ধাপে এই পরিজের স্বাদকে বাড়িয়ে দিচ্ছে। অন্য আরেকটি প্রান্তে যে মুরগিগুলোকে সিদ্ধ করে স্টক বের করা হয়েছে, সেই সেদ্ধ মুরগির মাংসগুলোকে একটা কাটিং মেশিনের মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হলো। প্রিয় দর্শক, এরপরে একটা বড় কন্টেইনারে পর্যাপ্ত পরিমাণ তরতাজা মুগ ডাল দেখতে পেলাম, যেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কয়েকটি ধাপে। এখানে ইয়েলো এবং গ্রিন দুটি কালারেরই মুগ ডাল রয়েছে। এরপর এগুলোকে সেদ্ধ করা হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে রাইস সেকশন থেকে মাত্র দুদিন আগে কৃষি জমি থেকে তুলে আনা সবুজ ধানগুলোকে ড্রাই করে চালে রূপান্তর করা হয়েছে, যেগুলোর কালার কিন্তু এখনো সবুজ আছে। প্রিয় দর্শক, আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই সবুজ চাল কিন্তু অত্যন্ত পরিমাণে স্বাস্থ্যকর। আমরা যে সাদা চাল খেয়ে থাকি, সেটা থেকেও সবুজ চাল, এটা থেকে তৈরি হওয়া ভাত আমাদের হেলথ বেনিফিটের জন্য খুবই উপকারী। তো এরপর আলাদা আলাদা পাত্রে আমরা দেখতে পেলাম যে ভাতগুলোকে সেদ্ধ করা হচ্ছে। সবুজ চালের ভাত এবং সাদা চালের ভাতগুলোকে সেদ্ধ করে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে সেগুলোকে একদম গ্রাইন্ড করে আমাদের দেশীয় শিরনির মতো করে ফেলা হচ্ছে, এবং ধাপে ধাপে এই ভাতগুলোর সাথে যুক্ত করা হচ্ছে সেদ্ধ মুগ ডাল, যুক্ত করা হচ্ছে মুরগির মাংস। এছাড়াও এই পরিজের সাথে যুক্ত করা হয় গরুর মাংস, যেগুলোকে আগে থেকে গ্রাইন্ডার মেশিনে একেবারে গ্রাইন্ড করে কিমা বানিয়ে ফেলা হয়, সেগুলোকেও পানিতে সেদ্ধ করে আলাদা পাত্রে রেখে দেওয়া হয়। এছাড়াও স্কোয়ার সাইজে মিষ্টি কুমড়াকে সেদ্ধ করা হয়, তার সাথে আরো বেশ কিছু ভেজিটেবল সহ ধাপে ধাপে সেই স্টকের সাথে যুক্ত করা সবুজ এবং সাদা চাল, সাথে নতুন করে যুক্ত করা হয় সেদ্ধ মিষ্টি কুমড়া, ধাপে ধাপে যুক্ত করা হয় মুরগির মাংস সহ সবকিছু। চূড়ান্ত ধাপে আমরা দেখতে পাই যে গরম গরম পরিজগুলোকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে একটা ওভেন প্রুফ বক্সের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট ওজনে পরিজ বক্সের মধ্যে চলে যাওয়ার পর প্যাকেজিং সেকশন থেকে এগুলো খুব চমৎকারভাবে স্বচ্ছ ফুড গ্রেডের প্লাস্টিক দিয়ে প্যাকেজ করা হয়। এই সবগুলো উপাদান কিন্তু ওভেন প্রুফ। আর চূড়ান্ত ধাপে চমৎকার প্যাকেজিং এর মাধ্যমে একটা কার্টুনের মধ্যে পরিজগুলোকে রাখা হয়। প্রিয় দর্শক, পরিজের মেয়াদ খুব বেশি দিন থাকে না, সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে এগুলো বিক্রি করে ফেলতে হয়। আর সাধারণত কুলিং টেম্পারেচারে দোকানগুলোতে পরিজকে সংরক্ষণ করা হয়। তো কাস্টমাররা কিনে এনে মাইক্রো ওভেনের মধ্যে পরিজকে বেশ কয়েক মিনিট ওয়ার্ম আপ করে সেটার উপরের ঢাকনাটাকে খুলে পরিজ উপভোগ করে থাকেন। সাধারণত হসপিটালের রোগীদেরকে পরিজ বেশি খাওয়ানো হলেও কোরিয়া এবং জাপানে বর্তমানে সাধারণ মানুষজন পরিজ বেশি খেয়ে থাকে। গবেষণা করে দেখা গেছে পরিজ খেলে
কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সারা দিন শরীরে যে পরিমাণ নিউট্রিশনের প্রয়োজন, যেমন ধরুন একটা মানুষ শুধু কার্বোহাইড্রেট খেলে হবে না, তার প্রোটিনের দরকার, ফ্যাটের দরকার, গ্রেইন থেকে প্রাপ্ত নিউট্রিশনের দরকার, তো সবগুলো উপাদান একসাথে পরিজের মধ্যে থাকে। দর্শক, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে হালাল উপায়ে পরিজ তৈরি করা হয় এবং যেগুলো হালাল সার্টিফাইড সেগুলোই কিন্তু আপনাকে কিনে খেতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন।